আচ্ছা, এই মানপত্রটা আমাদের স্কুলের তরফ থেকে দিদিমণিকে দেওয়া আছে। সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের তরফ থেকে মানপত্রটা দেওয়া আছে। আমি একটু পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধাঞ্জলি। মঞ্জুলা বৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া দীপা দাস অধিকারী মহাশয় এই বিদ্যালয়ের কর্মজীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে সংবর্ধনার মানপত্র। কর্মদিবস 12/7/2010 হইতে 11/6/2024 পর্যন্ত। হে সুধী, প্রকৃতির আবর্তনে ফুল ঝরে আবার ফুল ফোটে, কিন্তু সূচনার যে আনন্দ, প্রথম উপলব্ধি যে সুর, তা তো থেকেই যায়। যে সুরে লহরী বাঁধা সে সুর তো বেসুর হবার নয়। কাল বড় বলবান, কালের অবনিয়মে নবীনের আবির্ভাবে প্রবীণের বিদায় লগ্নকে মেনে নিতেই হয়। হে আচার্যা, এই চিরন্তন সত্যের নিষ্ঠুর নিয়মে আজ আপনার গৌরব উজ্জ্বল কর্মজীবনে সাময়িক বিরতি, সুদীর্ঘ জীবনের সুনিবিড় মধুর সাহচর্য থেকে কজন ছিন্ন হতে চায়। আজ আমরা এই বিদায় লগ্নে বেদনা বিধুর চিত্তে অর্পণ করি হার্দিক শ্রদ্ধাঞ্জলি। হে গুণী, গ্রহণ করুন, ধন্য করুন আপনার গুণ মুগ্ধ বৃন্দে। হে তপস্বিনী, কর্মজীবনের এই লগ্নে জ্ঞানের ডালি উজাড় করে আজ আপনি ফিরে যাচ্ছেন শূন্য হাতে বৈরাগ্য বেশে। বিদ্যার্থী বৃন্দের সার্বিক কল্যাণ কামনাই ছিল আপনার জীবনের একমাত্র ব্রত। তাদের সুখে দুঃখে বিবিধ সমস্যা সমাধানে আপনি ছিলেন পরম বন্ধু। দিন দুঃখী ছাত্রদের পাশে উদার দাক্ষিণ্যে আপনার সহৃদয় উজ্জ্বল উপস্থিতি আগামী প্রজন্মের কাছে পথের দিশারি। আপনার নিরলস কর্ম প্রচেষ্টা, একাগ্রতম নিষ্ঠা, অফুরন্ত স্নেহ ভালোবাসা, অকৃত্রিম সাহচর্য আমাদের স্মৃতির পাতায় চির ভাস্বর হয়ে থাকবে। ছাত্র দরদী, সহানুধ্যায়ী, কর্মনিষ্ঠা যে বিশেষণই আপনাকে ভূষিত করা হোক কেন, আপনার সম্পর্কে শেষ কথা কিছু নেই। সাংগঠনিক শিক্ষিকা হিসাবে আপনার অবদান চিরকাল সকলে মনে রাখবে। আজ এই বিদায় বেলায় এক পরম হিতৈষী সচেতন অভিভাবিকা তথা বিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষীকে হারিয়ে বিচ্ছেদ বেদনায় কাতর আমাদের হৃদয়। প্রার্থনা করি মঙ্গলময়ের কৃপায় ফুলে ফুলে ভরে উঠুক আপনার বাকি কর্মময় জীবন। ইতি নিবেদনাহত শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ, মঞ্জুলা বৈতনিক প্রাথমিক বিদ্যালয়, ভাতার চক্র, পূর্ব বর্ধমান। আচ্ছা, আমাদের একজন প্রাক্তন ছাত্রী দিদিমণিকে একটা ছবি এঁকে উপহার দিচ্ছে, আমরা ওটি নিয়ে নিই। আচ্ছা, অনুষ্ঠান শুরুর আগে যেহেতু আমরা আজকে পেয়েছি আমাদের শিক্ষা বন্ধু নিত্যানন্দপুর অঞ্চলের সমস্ত স্কুলের দায়িত্বে আছেন উনি, তা ওনার মুখ থেকে আমি দিদিমণি সম্পর্কে দু একটা কথা শুনতে চাই। আজকে
আমরা এই মঞ্জুলা প্রাথমিক বিদ্যালয়ের একটা অনুষ্ঠান, যেটা বিদ্যালয়ে চলাকালীন আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন বিদ্যালয়ের এখনো সবাই আসেনি, কিছু কিছু শিক্ষক এখানে উপস্থিত হয়েছে। এই বিদ্যালয়ে অনেকদিন আপনারা প্রত্যেকেই জানেন, ছাত্রছাত্রী যারা এখন আছে, শিক্ষক অভিভাবক যারা আছে তারা প্রত্যেকেই জানেন। দীপা দাস অধিকারী এখানে অনেকদিন, প্রথমে কোটালপাড়া থেকে তারপর এখানে অনেকদিন শিক্ষকতা করে গেছে। এখন আমাদের পোসলা প্রাথমিক বিদ্যালয়ে উনি প্রধান শিক্ষিকা। কোনো মানুষ সম্পর্কে, কোনো শিক্ষক সম্পর্কে মূল্যায়ন আমরা কেউ করতে পারি না। তার শিক্ষক জীবন, ছাত্রদের সঙ্গে তার ঐকান্তিক সম্পর্ক, মানুষের সঙ্গে, অভিভাবকদের সঙ্গে তার যে নিবিড় সম্পর্ক, এগুলো আমরা কেউ বলে ব্যাখ্যা করতে পারবো না। এটা আজকের দিনের একটা বেদনাদায়ক জায়গা। বেদনাদায়ক এই কারণে, অনুষ্ঠানটা আনন্দ করেই করা হয়, কিন্তু বেদনা এই কারণেই ছাত্রছাত্রীরা সেই শিক্ষিকাকে আর নিজেদের মতো করে এই জায়গায় পাবে না। অন্য জায়গায় ছাত্রছাত্রী যারা আছে তারা হয়তো তাকে সেইভাবেই পাবে। আজকে প্রত্যেকেই এখানে আমরা আছি, তার কাছে একটা ঐকান্তিক ভাবে যেভাবে আমরা তার সঙ্গে ব্যবহার করে চলেছি, তার যে ভালোবাসা, তার যে আন্তরিকতা আমরা পেয়েছি, সেটাকে একটা নির্দিষ্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা তাকে একবার আমরা একটা সম্মান জানাই, তার সম্মান দেওয়া উচিত। কারণ তার কর্মজীবনটা আগামী দিনে আর একটু উৎসাহিত হয়, আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, যে ছাত্ররা আমাকে এত ভালোবাসে, শিক্ষকরা আমাকে এত ভালোবাসে, আমার কলিগরা আমাকে এত ভালোবাসে। এইভাবে যে এগিয়ে যাওয়াটা, এটা আমাদের যদি প্রত্যেক ছাত্র শিক্ষকদেরকে আমরা এইভাবে একটা সম্বর্ধনা বা অনুষ্ঠানের মাধ্যমে তাকে কিছু জানানো, এটা করতে পারি, তাহলে সেটা আমাদের জীবনে একটা অনেক বড় প্রাপ্তি। সবাই এখানে আসে, এই বিদ্যালয়ে আঙিনা পা দেয় যে আমি কিছু করব, আমি ছাত্রদের জন্য কিছু করব, হচ্ছে নতুন ছাত্র তৈরি করব, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করব, এইসব জায়গাগুলো তাদের কাছে পাওয়া। তা সেটা ক্ষেত্রে আমার মনে হয় যতদিন উনি এখানে কাজ করেছেন, যতদিন এখানে শিক্ষকতা করেছেন, কোনোদিন আমি শুনিনি, আমি আজকে শিক্ষাবন্ধু হিসেবে আমি কখনো এটা চিন্তা করে শুনতে পাইনি যে এখানে কোনো একটা খারাপ রকম জায়গা বা কোনো খারাপ অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহারের সঙ্গে গিয়েছে। আজকে আমাদের গ্রামেও গিয়েছে, আমাদের পোস্টলাতেও তাই, যেটাও যদিও তার নিজের গ্রাম, সেখানেও কিন্তু সেইভাবেই তিনি চালিয়ে যাচ্ছেন, অল্প কিছুদিনই হয়েছে। তা প্রত্যেকে তোমরা যারা ছোট ছোট আছো, শিক্ষকতা ছাত্র হিসেবে তোমরা সেইভাবে তৈরি হও। এখন তোমাদের অনেক ছোট, আর যারা অভিভাবক আছেন তাদের কাছে অনুরোধ করব এই স্কুলকে আর একটু ভালো করে তৈরি করা, একটু ভালো স্কুলের ভালো দিকে রাখবেন। স্বাধীনবাবু রয়েছেন, আরও যারা আছেন তাদের প্রত্যেককে অনুরোধ, ভিসি কমিটি আরও যারা যারা আছেন তাদের প্রত্যেক কাছে আমার অনুরোধ, সবাই এই দীপা দিদিমণি চলে গেছে বলে স্কুলটাই যে চলে গেছে তা তো যায়নি। স্কুলে আরও আছেন যারা স্যার আছেন, তাদের সঙ্গে সহযোগিতা করে কাজগুলো এগিয়ে নিয়ে চলুন, এটাই আমার খুব সস্তত আমার ভালোবাসা আপনাদের কাছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ রবিবাবুকে, তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখলেন। এরপর আমাদের ছাত্রদের তরফ থেকে বক্তব্য রাখবে বক্তব্য রাখছে অভিজিতা মণ্ডল। ভিডিও নমস্কার, উপস্থিত সকল গুরুজন ও শিক্ষক ও শিক্ষিকাকে আমার শ্রদ্ধা ও সম্মান জানাই। বড় দাদা দিদি ও ছোট ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা দীপা ম্যামের বিদায় অনুষ্ঠান। এই দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি। বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় বড় কষ্টের, তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত
মন নিয়ে বলতে হচ্ছে আজ দীপা ম্যামের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা দেয়া কখনোই সম্ভব নয়। ম্যামের বিদায় সত্যি আমাদের জন্য কষ্টের। তিনি আর আগের মতো আমাদের মাঝে আসবেন না, ভাবতেই কেমন যেন লাগে। ভাবতে কষ্ট হয় যে চিরচারিত ভাবে চোখ ডাক্তার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত ক্লাসে তার আশা দেওয়া পড়ানো বকুনি ভালোবাসা স্নেহ কখনো পাবো না। কিছু পরক্ষণই মনে হয় বিদায় তো প্রতিদিন মানুষের জীবনের স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ। ম্যাম চলে গেলেও ম্যামের সঙ্গে অসংখ্য স্মৃতি মনে ভেসে উঠবে বারবার, যা হয়তো কখনো ভোলা যাবে না, মুছা যাবে না হৃদয়ের পাতা থেকে। সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে, সুরের পাখি যেমন দূরে চলে গেলেও রেশ ফুরোয় না, ঠিক তেমনি আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না, মনে গেঁথে থাকবে আজীবন। আপনাকে আটকে রাখার সাধ্য আমাদের কারণ নেই, তবু বলবো তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে ছাত্রছাত্রীদের হৃদয়ের গোলাপি আধারে। বিদ্যালয়ের প্রতিটি কোণায় আপনার স্পর্শ বিদ্যমান, বিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে আপনার সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে। বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও কোনোভাবে আপনাকে এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। একটি মোমবাতি যখন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি আপনিও আপনার যোগ্যতার সময় ও শ্রম দিয়ে ছাত্রছাত্রীদের পথ দেখিয়েছেন, অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। বিদায়ী মুহূর্তে ম্যামের কাছে আমাদের শুধু এটাই প্রার্থনা, আমাদের স্কুল জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি হয়তো, সেই সমস্ত ভুলগুলো আপনজন ভেবে ক্ষমা করে দেবেন। আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো, প্রতিটি ক্ষণ আপনার দিন আপনার রাত। পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। খুব সুন্দর হয়েছে অভিজিতা। অভিজিতা পড়াশোনাতেও খুব ভালো, নাচেতেও ভালো, গানেতেও ভালো, কবিতাতেও ভালো, সবেতেই। আর এত সুন্দর বক্তব্যটা পেশ করেছে, সত্যি আমরা অভিভূত। আচ্ছা, এরপরে ধানু চৌধুরী একটা ছড়া বলবে। তখন কি করতেই যাচ্ছে? আমার নাম ধানু চৌধুরী, আমি ক্লাস 1 এ পড়ি। আমি একটা ছড়া বলবো, নাম তার মতিবীর। বহুদূর যায় হাইস্কুলে ভেসে ভেসে, করে গোলা হয় তাকে যে থাকে ভাবছি উড়ে চলে, মাছরাঙা ধূপ করে পরে এসে জলে, হেতা হতে ডাঙা যাকে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলাধারা চলে আঁকা বাঁকা, চিক চিক করে বাড়ি কোথাও নেই কাদা, এক ধারে কাশ ফুল ফুলে ফুলে সাদা। হয়তো হাততালি। ধানু চৌধুরী খুব ভালো বলেছে। এবার একটা নাচ দেখবো, অনামিকা। হ্যাঁ হবে, অনামিকা চলে এসো। কার আছে? চারজনই চলে এসো। কত সর ধরে এরকম করে, এরকম করে ধরে থাক, এরকম করে ধরে থাক।